Hi viewers, how are you? I hope you are well and you guys are always on the good side. তো চলো শুরু করি বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্রের A to Z ডিটেলস ব্লগ ভিডিও। সাধারণত সবাই মেইন গেট দিয়ে ঢোকে, কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের পেছনের গেটে। আজ আমি উল্টো দিক থেকে পুরো ক্যাম্পাস ঘুরে মেইন গেট দিয়ে বের হব, তারপর ঈশ্বরের শহরটাকে একটু দেখাবো। চলুন ভিতরে যাই। ভেতরে ঢুকতেই চারপাশের পরিবেশটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। এত শান্ত আর নিরিবিলি, অসাম পুরা। এই পেছনের সাইডটাতে বিজ্ঞানীদের অনেক রিসার্চ প্লট আছে, যেখানে আখের নতুন ভ্যারাইটি এক্সপেরিমেন্ট করা হয়। চারপাশের গ্রিন ভিউটা কিন্তু বেশ রিফ্রেশিং। ও মাই গড, লুক অ্যাট দিস লেক। ক্যাম্পাসের ঠিক মাঝখানে এই লেকটা জাস্ট নেক্সট লেভেলের সুন্দর। পানিতে শাপলা ফুল ফুটে আছে, আর চারপাশের গাছের শ্যাডো পানিতে পরে একটা পারফেক্ট সিনেমাটিক ভাইব দিচ্ছে। এখানে একা একা বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া সম্ভব। এখানে শুধুই আখ নয়, এখানে খেজুর নিয়েও গবেষণা করা হয়। উন্নত জাতের খেজুর বাগানে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জাতের খেজুর এখানে চারা রোপণ করা রয়েছে। লাল খেজুর, বারহি খেজুর, নিমিষি খেজুর, আজোয়া খেজুর, সব ধরনের খেজুরের জাত আপনারা এখানে আসলে দেখতে পাবেন। চারা বাগানের পাশে আরেকটি খেজুর বাগান দেখতে পাবেন। এই গাছগুলো বেশ বড় হয়েছে এবং এগুলো খেজুরও দেয়। এখানে শুধু আখ আর খেজুর নয়, এখানে বিভিন্ন জাতের ধানের চারাও রোপণ করা রয়েছে। ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের সায়েন্টিস্টরা এখানে বিভিন্ন প্রকারের ফসল নিয়ে রিসার্চ করে থাকেন। দেখতে দেখতে চলে আসলাম বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্রের হেড অফিসের সামনে। প্রচণ্ড রোদ, ফোন হিট হয়ে পুরো বাস্ট মারার অবস্থা। এরপরও ভিডিও চালিয়ে যাচ্ছি 4K 60 FPS-এ। আমারও অবস্থা একদম বাস্ট মারার মতোই। ফোনেরও যে অবস্থা, আমারও সেই অবস্থা। এখানে বিভিন্ন জাতের চালের চারা রোপণ করা রয়েছে। প্রচণ্ড গরমে খাড়া দুপুরবেলা ডিরেক্ট রোদের নিচে ফুল ব্রাইটনেসে 4K 60 FPS ভিডিও করতে গিয়ে ভিডিও পুরো আনস্টেবিলাইজড হয়ে গেছে এবং ফ্রেম সবসময়ের জন্য ড্রপ করতেছে। সো ভিউয়ার্স ডোন্ট মাইন্ড প্লিজ। আমার তো মনে হচ্ছে আমি যেন একটা জ্বলন্ত কয়লা হাতে ধরে রেখেছি। সো যাই হোক, বাকওয়াজ বাদ দিয়ে মূল বিষয়ে আসা যাক। ইক্ষু গবেষণা কেন্দ্রের এই জায়গাটা চিনে থাকলেও এই জায়গাটার বিষয়ে একটা সুন্দর ইতিহাস রয়েছে, যেটা অনেকের অজানা। এখানে লেজেন্ডারি অ্যাক্টর সালমান শাহের জীবন সংসার গানের শুটিং হয়েছিল। এখানে দেশি খেজুর বাগানও রয়েছে। এত উঁচু জলধারাটা সত্যি অসাধারণ। এই দিকটাতে ইকো গবেষণা কেন্দ্রের নিজস্ব স্কুল রয়েছে। এখানে একটা ছোটখাটো আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, কিন্তু আমার মনে হয় না মেশিনগুলো সচল রয়েছে। আচ্ছা, তো ফাইনালি চলে আসলাম পৃথিবীর সব থেকে শান্তিপূর্ণ জায়গায়। কেন বলছি? কারণ একটু দূরেই একটা সুন্দর সুসজ্জিত প্রাকৃতিক পরিবেশে ঘেরা অসাধারণ একটি মসজিদ রয়েছে। আর এই দিঘির কথা তো বলবোই না। চারিদিকে এত ভালো করে সুন্দরভাবে গাছপালা
দিয়ে ঘেরা রয়েছে, যে এটা কোটি টাকার সুইমিং পুলও এই ফিলিংস আপনাকে দিতে পারবে না। এই পুকুরটা আপনাকে গোসলের সময় যে ফিলিংসটা দিবে, সাঁতার কাটার সময় যে ফিলিংসটা দিবে, আমার কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তাই চলুন চারিদিকটা ঘুরে ঘুরে দেখি আর কথাগুলো মিলিয়ে নিই তা আসলে সত্য কিনা। ফোনের যে অবস্থা, আগে ঠান্ডা করে নিই। এটা মসজিদের সামনের মাঠ দেখে কোনো বোঝার উপায়ই নেই, মনে হচ্ছে যে পার্কে এসেছে। প্রকৃতির মাঝে এমনিতেই শান্তি খুঁজে পাওয়া যায়, তার উপর দিয়ে আবার মসজিদের আঙ্গিনা। এই জন্যই বলছি পৃথিবীর সব সুখ শান্তি যেন এখানেই এসে ঢেলে দেওয়া হয়েছে। এখন আমি চলে যাব পুকুরের ঘাটে, আর আমি যেরকমটা বললাম সেরকম যদি না হয় তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে এক একজনের অপিনিয়ন এক এক রকম হয়, আমার অপিনিয়ন হলো এটা পৃথিবীর সব থেকে সুন্দর পুকুর। কেমন লাগলো ভিউটা? বলেছিলাম না অসম্ভব সুন্দর একটা পুকুর, বিশেষ হলো তো। আমি এখন সোজা মেন গেটের দিকে চলে যাব। আপনারা এদিক দিয়ে আসলে দেখতে পাবেন যে মেন গেটের রাস্তাটা সত্যি অসাধারণ সুসজ্জিতভাবে মনোরম পরিবেশ দিয়ে বেষ্টিত। এখানে আসলে বুঝতেই পারবেন না যে এটা বাংলাদেশ নাকি বিদেশ। সামনে একটা খেলার প্লেগ্রাউন্ড আছে, এখানে আমরা একসময় ক্রিকেট খেলতাম, তবে এখন এটা শিশুদের জন্য নির্দিষ্ট করে প্লেগ্রাউন্ড বানানো হয়েছে। এই গ্রাউন্ড এই দিকটাতে ভিআইপি অফিসার্সদের জন্য গেস্ট হাউস রয়েছে, ওই যে একটু দূরে দেখা যাচ্ছে মেন গেট। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রধান প্রবেশদ্বার। এটা হচ্ছে ঢাকা পাবনা হাইওয়ে, এর ডান পাশে ঠিক সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটটা অবস্থিত। এরকম কাঠ ফাটানো রোদে একটু রিফ্রেশ না হলে হয়, তাই আমি নিয়ে নিলাম আমার পছন্দের ড্রিঙ্কস এবং আইসক্রিম। উফ, 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রক্তের এক একটা বাইট জাস্ট অস্থির, অসম। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আগামীতে আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।